হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব উভয় মেরু অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ। তো তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ। দেখো, উভয় মেরু অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ। এই ভিডিওটি যারা দেখছো তারা যদি আগের ভিডিওগুলি না দেখো, সেইগুলো আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখো, কারণ এগুলো একটা ভিডিওর সঙ্গে আর একটা ভিডিও রিলেটেড ভিডিও কিন্তু। তো দেখো, আমরা মেরু প্রদেশ মানে এখানে 90 ডিগ্রি উত্তর 90 ডিগ্রি দক্ষিণে ছবিতে এঁকেছি। আমাদের এই মেরু উচ্চচাপ বলয়ের অবস্থান হলো উভয় গোলার্ধে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অঞ্চলের মধ্যে এই মেরু উচ্চচাপ বলয় দেখা যায়। এবার কেন এই উভয় মেরু অঞ্চলে উত্তর গোলার্ধে সুমেরু আর দক্ষিণ গোলার্ধে কুমেরু, তো কেন উচ্চচাপ বলয় সৃষ্টি হলো এখানে, সেগুলি আমরা পরপর আলোচনা করব। তো প্রথম পয়েন্ট, সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ। এই যে আমি লিখলাম সূর্যরশ্মির পতন কোণ। আমরা কি জানি, সূর্য নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয় এবং ধীরে ধীরে মেরুর দিকে তির্যকভাবে পড়তে থাকে এবং উভয় মেরু অঞ্চলে সর্বাধিক তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়। তাহলে কি হচ্ছে, যদি সারা বছর উভয় মেরু অঞ্চলে সূর্যরশ্মি অতি তির্যকভাবে পড়ার ফলে এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা একদমই থাকে না। সেই কারণেই তো সারা বছর বরফ জমে থাকে। আর বায়ুমণ্ডলে যদি অতিরিক্ত শীতল হয়, তাহলে আমরা কি জানি, বায়ুর ঘনত্ব বেশি হবে, বায়ুর চাপও বেশি হবে। তাই এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে উভয় গোলার্ধে। এটা সুমেরু উচ্চচাপ বলয়, এটা কুমেরু উচ্চচাপ বলয়। ব্যাস, আশা করছি আর কারোর বুঝতে সমস্যা নেই। একটা পয়েন্ট হয়ে গেল পতন কোণের তারতম্য। তারপর হচ্ছে পয়েন্ট জলীয় বাষ্পের উপস্থিতি। জাস্ট আগের পয়েন্টটা কি একটু ঘুরিয়ে দাও, তাহলে কি সারা বছর সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ার জন্য সব সময় তো বরফ হয়ে থাকে সেখানের জল, তাহলে তো বাষ্পীভূতই হতে পারছে না। তাহলে বাষ্পীভূত হতে না পারলে বাতাসে জলীয় বাষ্প আসবে কোথা থেকে, সেটা ভাবো তোমরা। তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্পই না থাকে, তাহলে সেই বাতাস ভারী হয়, কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়। তাহলে এখানকার বাতাস তুলনামূলকভাবে ভারী হচ্ছে এই বৃত্তপ্রদেশীয় অঞ্চলগুলির তুলনায়, যার জন্য এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। কারণ আমি আগেই বলে দিয়েছি, এই উভয় মেরুর সাথে উভয় মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলের তুলনা হবে সব সময়। তাহলে সেকেন্ড পয়েন্ট হয়ে গেল তোমাদের। নেক্সট হচ্ছে আবর্তন গতি। আমরা কি জানি, আগের ভিডিওতে কি দেখেছিলাম, উভয় মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলগুলিতে আবর্তন গতি তুলনামূলকভাবে মেরুর থেকে বেশি হওয়ায় এখানকার এই দুই বৃত্তপ্রদেশীয় অঞ্চলের বাতাস ঊর্ধ্বমুখী হয়ে ছিটকে পড়ছিল। সেই বাতাস ছিটকে গিয়ে কোথায় নেমে আসে, মেরু অঞ্চলগুলিতে নেমে আসে। ফলে এখানকে বাতাসের উচ্চচাপ সৃষ্টি হয়েছে। আর শেষ পয়েন্ট বায়ুর নিমজ্জন। এটি ওই আগের পয়েন্টটাই হলো আর কি, যে ওই বাতাস নেমে আসছে উভয় মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলগুলির তুলনায়। আর এখানে দেখো, আর আবর্তন গতিতে আরেকটা পয়েন্ট হবে যে এখানে আবর্তন গতি সুমেরু এবং কুমেরুতে সব থেকে কম হওয়ায় বাতাস কোনো দিকে ছিটকেই পড়ে না, ছিটকে যায় না, যার জন্য এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা ভালো করে দেখো, ব্যাপারগুলো বুঝলে সূর্যরশ্মির পতন কোণ আর জলীয় বাষ্পের উপস্থিতি, এই দুটো পয়েন্টও যেমন রিলেটেড, আবর্তন গতি আর বায়ুর নিমজ্জন এই দুটো পয়েন্টও কিন্তু একই কনসেপ্ট থেকেই তোমরা বুঝতে পারবে।
তাহলে এইভাবে তোমরা যদি বুঝে পড়ো ভূগোলের এই প্রাকৃতিক বিষয়গুলোকে এবং তার সাথে ছবিটা মাথায় গেঁথে নাও, তাহলে আর কোনো প্রবলেম হবে না এগুলোর থেকে পরীক্ষায় এলে উত্তর লিখতে। তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটি দেখে বিষয়টি বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিওগুলিতে আমি এই যে লাল কালির অ্যারো দিয়ে এখানে যে নিহত বায়ুগুলো এঁকেছি এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমার এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর আমার এই চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দিও।